নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। একদিকে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল, অপরদিকে মেলবোর্নে টি20 ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেই ধরাশায়ী হলো ভারতীয় পুরুষ ক্রিকেটাররা। গোটা ম্যাচ জুড়েই আধিপত্য বজায় রেখেছিল মিচেল মার্শের টিম। তারকা সমৃদ্ধ ভারতীয় লাইন আপকে একাই ধসিয়ে দিলেন জস হেজেলউড। একবারের জন্য ম্যাচে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। জস হেজেলউডের একটানা টেস্ট লেন্থের বলে একেবারে কুপোকাত ভারতীয় দলের খেলোয়াড়রা। হয় মারতে গিয়ে, না হয় কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল, তিলক, স্যামসনরা। অভিষেক শর্মা ও হর্ষিত রানা ছাড়া কেউই ব্যাটে 2 অঙ্কের ঘরে রান তুলতে পারেনি। রান ডিফেন্ড করার সময়ও প্রথম থেকে উইকেট না নিতে পারায় খুব সহজেই জিতে যায় অজিরা। ভারতের হয়ে 2টি করেই উইকেট নেন জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। 5 ম্যাচের টি20 সিরিজে বর্তমানে 1-0 ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এদিনের ব্যর্থতার পর প্রশ্ন উঠে গেল দল নির্বাচন নিয়েও। ক্রিকেটের সমস্ত ফরম্যাটে দলে নিজের নাম পাকাপাকি করে নেওয়ায় অনেকেই প্রশ্ন তোলেন হর্ষিত রানার উপর। শুধু প্রশ্নই নয়, বিদ্রুপ করতে দেখা যায় সমালোচকদের। অনেকেই ব্যঙ্গাত্মকভাবে বলেছেন শুধু পেসার নয়, ব্যাটার হিসেবেও তাকে নামানো উচিত। তবে অস্ট্রেলিয়ায় সত্যিই ব্যাটিংটা খারাপ করছেন না হর্ষিত। এমনকি দ্বিতীয় টি20তে ব্যাটে ঝড় তুলে ক্রিস গেল, বীরেন্দ্র সেহবাগদেরও টপকে গেলেন ভারতীয় নবীন এই পেসার। মেলবোর্নে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ, কিন্তু সেখানে ব্যাটিং বিপর্যয় সূর্যকুমারদের। শিবম দুবের জায়গায় 7 নম্বরে পাঠানো হয় হর্ষিত রানাকে। তিনি যথেষ্ট দায়িত্ব নিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে অভিষেক শর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ 56 রানের জুটি গড়েন। ব্যক্তিগত রান 35। তিনি 4-এর পাশাপাশি একটি ছক্কাও হাঁকান। মাত্র 35 রান করেই রেকর্ড গড়ে ফেললেন হর্ষিত। এর আগে অন্য কোনো পেসার টি20তে এক ইনিংসে 34 রানের বেশি করতে পারেনি। পিছনে ফেললেন ডেভিড মিলার, জো রুট, মোহাম্মদ রিজওয়ান, ফ্যাব ডু প্লেসিস, কাইরন পোলার্ড, বীরেন্দ্র সেহবাগ, জ্যাক ক্যালিস, ক্রিস গেলের মতো কিংবদন্তি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দল জয়লাভের পর থেকেই গোটা দেশবাসীর মুখে একটাই নাম, জেমাইমা রড্রিগেজ। ম্যাচে বিধ্বংসী ঝড় তুলেছিলেন নিজের ব্যাটে। 100 রান করার পর সেই ব্যাটকে গিটার বানিয়ে সেলিব্রেশনও করেন তিনি। শুধু রূপক অর্থেই নয়, বাস্তবেও গিটার বাজাতে পারেন তিনি। এবার সম্ভবত গিটার বাজানোর এক সঙ্গীও পেতে চলেছেন জেমাইমা। সেই সঙ্গীর নাম সুনীল গাভাস্কার। এর আগে এক পুরস্কার বিতরণী মঞ্চে জুটি বেঁধেছিলেন তারা। ভারত যদি বিশ্বকাপ জেতে তাহলে জেমাইমা রাজি থাকলে তার সঙ্গে জুটি বেঁধে আবার গান গাইতে চান তিনি। আগেও একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক ব্যান্ডের সাথে পারফর্ম করেছিলেন তারা। জেমাইমা গিটারে আর সানি গানে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল, সেখানেও কি জেমাইমার ব্যাটে ঝড় উঠবে? অপেক্ষায় দেশবাসী। তারপরে জেমি সানি জুটির মঞ্চ মাটানো অনুষ্ঠান, সেটাও কম আকর্ষণীয় হবে না। শুক্রবার AIFF সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বরাবরই ইস্টবেঙ্গলের চেয়ে শক্তিশালী থেকেছে মোহনবাগান। এবারও ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের খুশি করতে চেয়েছিলেন মোহনবাগানের সুপার জায়ান্টের কোচ জোসে মলিনা। কিন্তু খুশি তো করতে পারলেনই না, উল্টে তাদের সিদ্ধান্ত নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। এদিন সুপার কাপে গ্রুপ এর ম্যাচে গোলশূন্যভাবে শেষ হওয়ায় পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। গ্রুপ থেকে একটাই দল নকআউটের যোগ্যতা অর্জন করেছে, ফলে ছিটকে গেল সবুজ মেরুন ব্রিগেড। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ইস্টবেঙ্গলকে শুধুমাত্র ড্র করলেই চলতো। তা সত্ত্বেও আক্রমণাত্মক ফুটবলই খেলেছে অস্কার বুজোর দল। অন্যদিকে যে ম্যাচ না জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে, সেই ম্যাচে প্রথম একাদশে মাত্র 3 বিদেশি ফুটবলারকে রাখেন মলিনা। এই ম্যাচে ইস্টবেঙ্গলের আক্রমণই ছিল বেশি, ফলে সবুজ মেরুনের কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রশ্নেই এবার মুখ খুললেন কোচ। তিনি জানান, টিম সিলেকশনের সময় তার সিদ্ধান্তে নাকি খেলোয়াড়ই নেওয়া হয় না। কোচের এই মন্তব্য যেন আগুনে ঘৃতাহুতি করল। মাত্র 4 মাসের জন্য সৌদি আরবে খেলতে চেয়েছিলেন লিওনেল মেসি। লক্ষ্য ছিল 2026 বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখা, কিন্তু তার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার প্রস্তাবে দৃঢ়ভাবে না বলেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি পডকাস্ট থামনিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মাহাদ ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমির জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ হাম্মাদ। হাম্মাদ দাবি করেছেন প্রস্তাবটি তিনি ক্রীড়ামন্ত্রীর কাছে তুলে ধরেছিলেন, কিন্তু সেখানে স্পষ্ট প্রত্যাখ্যান এসেছে। হাম্মাদের ভাষায় মন্ত্রী জানিয়েছে সৌদি প্রো লিগ কোনো প্রস্তুতি বা ট্রেন্ডিং গ্রাউন্ড নয়।
প্রতিভাবান ফুটবলারদের আকৃষ্ট করতে ও উচ্চমানের প্রতিযোগিতা গড়ে তুলতে এই লিগ তৈরি হচ্ছে। তাই মেসির 4 মাসের অস্থায়ী প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। তারা চায় এটি একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম হয়ে উঠুক। মেসির এই প্রস্তাবটি অনেকটা ডেভিড বেকহ্যামের মতো। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে খেলার সময় কয়েক মাসের জন্য এসি মিলানে খেলেছিলেন বেকহ্যাম। মেসিও একই পথ ধরতে চেয়েছিলেন, কিন্তু সৌদি আরব এবার ভিন্ন পথে হাঁটছে। অস্থায়ী গ্ল্যামার নয়, বরং তাদের চাই স্থায়ী মর্যাদা। এখনকার মতো খেলা হবে এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত খবরাখবর জানতে চোখ রাখতে হবে সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।